নমস্কার। আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি, তো আজকে যে ভিডিও দিব, এরপরে যে ভিডিওগুলো দিব সেটা হচ্ছে লসাগু গসাগু সংক্রান্ত। তো জিনিসগুলো দেখি, এই জিনিসও খুব সহজ, একটু কনসেপচুয়াল, তাই আর কিছু তেমন কিছু না। তো দেখি অঙ্কগুলো। লসাগুর ফুল ফর্ম হচ্ছে এইচসিএফ। এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। ওকে, তো এর মধ্যে লসাগু কোনটা গসাগু কোনটা এটা নির্ণয় করার খুব সহজ একটা নিয়ম আছে। এই এল, এল তে কি আসছে, এল মানে হচ্ছে লসাগু। ওকে, আর এইচ দিয়ে কি আসছে, এইচ দিয়ে হচ্ছে গসাগু হবে। তাহলে একটা যদি ল দিয়ে আসে, হ্যাঁ, এটা অনেক সময় কনফিউজিং হয়ে যায়। এই যেহেতু ল আছে, ল মানে হচ্ছে এল এ ডাব্লিউ, তো দুটোর ক্ষেত্রে ল বানান করলেও এল আসছে, ওটা আসছে এল আসছে, তাই এল দিয়ে থাকবে যেটা, সেটা হচ্ছে এলসিএম, সেটা হচ্ছে লসাগু। আর বাকিটা তো গসাগু তাহলে হবে, একটা যদি হয়ে যায় অপরটা তো অন্যরকম হয়ে যাবে। এই হচ্ছে লসাগু গসাগুর কনসেপ্ট। তো দেখি কিছু উদাহরণ দেখি, অঙ্ক দেখলেই বুঝতে পারবো যে লসাগু গসাগু কিভাবে নির্ণয় করতে হয়। হলো, এটা হচ্ছে প্রথম রাশি। হ্যাঁ, মাধ্যমিক মানে 7-8 যখন পড়ানো হয় তখন তো লেখা হয় এটা হচ্ছে প্রথম রাশি। আমি অত লিখবো না, মুখে শুধু বলবো। তোমরা যদি নোট বানাতে থাকো তাহলে আবার মুখের কথা শুনেই নোট বানাতে থাকবে। তাতে কি হবে, তোমরা সেই মতো শিখে যাবে, স্কুলে যেমন ভাবে করা হয় সেটাও শিখে যাবে। প্রথম রাশি এটা। দ্বিতীয় রাশি কি, দ্বিতীয় রাশি হলো, তৃতীয় রাশি। ওকে, তো এটারে এইচসিএফ বের করতে বলেছে। তো এইচসিএফ মানে তো আমি কি জানি, এইচসিএফ মানে হচ্ছে কি গসাগু। একটু আগেই শিখে গেলাম। হলো, এর গসাগু কি, এটার মধ্যে গসাগু বলতে হচ্ছে তিনটের মধ্যেই আছে। তিনটে, প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশির মধ্যে, তিনটের মধ্যে, তিনটে রাশির মধ্যে যে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে কি গসাগু। হলো, তিনটে রাশির মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে গসাগু। দেখো এখানে 2 এর পাওয়ার, এখানে স্কয়ার, এখানে কিউব, এখানে 2 টু দি পাওয়ার 4। হলো, তার মানে কি স্কয়ারটা সব জায়গাতেই আছে। হলো, স্কয়ারটা সব জায়গাতেই আছে, তার মানে প্রথমটা কি হলো 2 স্কয়ার। হলো, আর এই স্কয়ার জিনিসটা কি, এই স্কয়ার বা পাওয়ার কোন জিনিসটা সেটা জানার জন্য তোমাকে সূচকে আমার প্রথমকার ভিডিওগুলো দেখে আসতে হবে। হলো, সূচকের প্লেলিস্ট বানানো আছে, তুমি সূচকের অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবে। হলো, হলো, এরপরে কি, তিনের, তিনের কোন জিনিস আছে, তিনের স্কয়ার, তিনের স্কয়ারও সব জায়গাতে আছে দেখো। হলো, 5, পাঁচের কি আছে, শুধুমাত্র 5 আছে, মানে 5, 5 স্কয়ার, 5 5 টু দি পাওয়ার 5, শুধু 5 আছে। হলো, 7 প্রথম দুটোতে আছে কিন্তু দ্বিতীয় তৃতীয়তে আছে, প্রথমটাতে নেই, তাই 7টা হবে না। হলো, এটা হলো এইচসিএফ বানানোর নিয়ম। হলো, এটার এইচসিএফ তার মানে কত, 4 ইনটু 4 3 3 9 5। হলো, 4 5 20 ইনটু 9 মানে হচ্ছে 180 হচ্ছে এইচসিএফ। হলো, তাহলে এলসিএম কি হবে, এলসিএম কি করে বানাবো, এলসিএম এই অঙ্কটাই বানাই এলসিএম। হলো, এলসিএম বানানোর সময় কোন জিনিসের যে হাইয়েস্ট যে পাওয়ার আছে সেটা নিতে হবে। হলো, এইচসিএফ বানানোর সময় লোয়েস্ট যে পাওয়ার আছে সেটা নিতে হবে, আর এই এলসিএম বানানোর জন্য সময় হাইয়েস্ট যে পাওয়ার আছে সেটা নিতে হবে। 2 এর পাওয়ার হাইয়েস্ট, তিনটে রাশির মধ্যে হাইয়েস্ট কত, 2 টু দি পাওয়ার 4, তাহলে কত নিতে হবে, 2 টু দি পাওয়ার 4। হলো, 3 পাওয়ার হাইয়েস্ট কত, 3 টু দি পাওয়ার 4। হলো, 5 এর পাওয়ার হাইয়েস্ট কত, 5 টু দি পাওয়ার 5। হলো, আর 7 পাওয়ার হাইয়েস্ট কত, 7 স্কয়ার। হলো, এই দুটো নিতে হবে। এইরকম নেওয়ার পরে তাহলে কি হয়ে যাবে, এলসিএম এটা গুণ করলেই হয়ে যাবে। যেহেতু এলসিএম এখানে চাইনি তাই আমি গুণ করে এখানে দেখাবো না, আমি ফর ইনফরমেশন জানিয়ে রাখলাম। হলো, প্রথম অঙ্ক এটা হয়ে গেল। দ্বিতীয় অঙ্ক দেখব। প্রথম রাশি হচ্ছে এটা, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি। তো আমাদের, আমরা যা দেখতে পাচ্ছি এখানেও এইচসিএফ বের করতে দিচ্ছে। হ্যাঁ, এখানেও এইচসিএফ বের করতে দিচ্ছে। তা আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি ভগ্নাংশ। ভগ্নাংশ কয় প্রকার, ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশেরও আমার প্লেলিস্ট বানানো আছে, তোমরা যদি না দেখে থাকো দেখে আসতে পারো আমার প্রিভিয়াস ভিডিওতে। হলো, হলো, ভগ্নাংশ এটা কি, এটা প্রতিটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে কি হয়, উপরে যেটা থাকে সেটাকে বলা লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর। লবের মান, হলো, হরের থেকে কি হয়, কম হয়। হলো, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে সেই কথা আমি আর বলবো না। তো এরকম ভগ্নাংশ যদি থাকে তার এইচসিএফ কি করে বের করতে হয়, লবগুলোর এইচসিএফ মানে হচ্ছে কি গসাগু। লবগুলোর কি করতে হয়,
লবগুলোর কি করতে হয়, যেটা করতে দিবে সেটা, মানে হচ্ছে লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু। হলো, এটা এইচসিএফ বের করার নিয়ম। আর এলসিএম বের করার কি নিয়ম, মানে হচ্ছে লসাগু বের করার ভগ্নাংশের কি নিয়ম, হচ্ছে লবগুলোর লসাগু যেটা করতে দিবে সেটা প্রথমে করতে হবে, প্রথমে, আর হরগুলোর গসাগু। হলো, এখানে অঙ্কগুলো আমি ইংলিশেও দিতে পারি, বাংলাও দিতে পারি। দেখো অঙ্কগুলো একটু। হলো, লব ইংরেজি কি, লব ইংরেজি হচ্ছে নিউমারেটর, আর নিচে হর ইংরেজি কি, ডিনোমিনেটর। ওকে, এটা বলে দিলাম। হলো, আমাদের করতে দিয়েছে হচ্ছে এইচসিএফ, মানে হচ্ছে গসাগু করতে দিয়েছে। তো লবগুলোর কি, লবগুলো আছে 1 2 3 4। তো প্রথমে দেখেই বুঝতে পারা আছে, যেহেতু 1 2 3 4 আছে, এটা তো তিন জায়গাতেই আছে। এমন সংখ্যা কত, তিন জায়গাতে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 1, মানে উপরের লবগুলোর গসাগু আমার বেরিয়ে গেল 1। হ্যাঁ, 1 2 3 4 হলো 1। আর নিচের হরগুলোর গসাগু কি, হরগুলোর লসাগু কি, হরগুলোর লসাগু বের করি। হর আছে 2 আছে প্রথমটায়, দ্বিতীয়টায় 3 আছে, 4 আছে, 5 আছে। হলো, হলো, তার মানে কি, এগুলো গুণ করতে হবে। 2 গুণিত 1 গুণিত 3 গুণিত 2 গুণিত 5। হলো, এইগুলো গুণ করতে হবে। গুণ করলে কি হবে, 2 2 2 3 6, 6 দুগুণে 12, 5 12 60। তাহলে 1 এর 60 হচ্ছে উত্তর, প্রথম অঙ্ক হয়ে গেল। এর পরেরটাই কি করব, গসাগু, লসাগুটা কি করে বের করতে হয় তাও দেখে নি। লসাগু হচ্ছে উপরে, এবার হচ্ছে লবগুলোর কি করতে হবে, লবগুলোর লসাগু বের করতে হবে। লব হচ্ছে 1 2 3 4। হলো, হলো 2 3 দুগুণে 6 দুগুণে 12, ওপরে লবগুলো হয়ে গেল 12। নিচে তো দেখো 2 3 4 5, এ তো 1 হবেই। হলো, তার মানে যদি লসাগু বের করি তার মান হবে এটা, আর যদি গসাগু বের করি তার মান হবে এটা, 1/60 হয়ে গেল। এটা হচ্ছে উত্তর এই অঙ্কটা। দুটোই বের করে দিলাম, যেহেতু একটা বের করতে দিয়েছে তাও আমি দুটো বানানোর জন্য করলাম। হলো, আরো জিনিস শিখবো আমরা। তো দিচ্ছে, আচ্ছা এইচসিএফ বের করছি, উপরেরটা এইচসিএফ বের করি, উপরের সবগুলোর মধ্যেই আছে এমন সংখ্যা হচ্ছে 2, দেখি বুঝতে পারা আছে 2, মানে হচ্ছে পাওয়ার যদি করি, পাওয়ার করার দরকার নেই, 2 কে ভেঙে নিই, 2 * 1, 8 কে যদি ভাঙি তাহলে হবে 4 * 2, 2 * 5, 2 টু দি পাওয়ার 5। আর নিচে কি, নিচেরটা একটু বের করে নিতে হবে, 81 লসাগু হবে। হলো, তো এটা হবে উত্তর, কারণ নিচের গুলো সবগুলো হচ্ছে 3 এর কিউব। আর 3 এর কিউবের কি হাইয়েস্ট পাওয়ার যেটা সেটাই হয়, তাই নিচে হবে 81, 2 টু দি পাওয়ার 81 হবে উত্তর। এবার যাও পরের অঙ্কে, অঙ্কগুলো দেখবে একটু। এবার আছে রাশিমালা। রাশিটা দেখো একটু, যেগুলো কমন ফ্যাক্টর বের করে করতে হয়। প্রথম রাশিমালা হচ্ছে এটা, তার মানে কি, প্রথমটা হচ্ছে এটা। দ্বিতীয় রাশিমালা কি, হলো, এটাকে ভাঙলে কি হবে, হলো, এর পরের রাশিমালা কি, হলো। তাহলে তিনটে রাশিমালায় কোন তিনটে রাশি পেলাম, এখান থেকে যদি এলসিএম বের করতে দেয়, এলসিএম কথার অর্থ হচ্ছে লসাগু। হলো, ইংরেজি দেখে ভয় পাওয়ার কিছু নাই, এল দিয়ে মানে লসাগু। লসাগু বের করতে দেয় কি, প্রথমে কি আছে, x + 2, তিনটে এতে আছে, এখানেও x + 2 আছে, x + 2 আছে, x + 2 স্কয়ার আছে। তাহলে কি হবে, যে রাশিটা আছে তার হাইয়েস্ট পাওয়ারটা হয় লসাগুর ক্ষেত্রে, তাহলে কি হবে, x + 2 তার হোল স্কয়ার। হলো, তারপরে কি আছে, তারপরে আছে x আছে, আচ্ছা ঠিক আছে, এক্সটাও লাগিয়ে দিলাম। তারপরে কি হবে, তারপরে আছে x + 3, তারপরে হলো x + 3,
আর তারপরে আছে এই রাশিটা x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 হলো। এটা কি a কিউব প্লাস b কিউবের সূত্র, মানে হচ্ছে a প্লাস b প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার হলো তার সূত্র এটা। এই অঙ্কর সূত্র ওখানেও দেওয়া আছে। আর একটা কি জিনিস হবে এখানে, এই জিনিসটা হয়ে যাবে এইটা x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 এর এটা হয়ে যাবে হলো। এই ছিল এর এলসিএম। আর এইচসিএফ যদি বের করতে দেয় এখান থেকে, এটা দেয়নি তাও আমি বের করে দিচ্ছি। তিনটার মধ্যে কোন জিনিসটা আছে, x প্লাস 2 আছে। x প্লাস 2 এর ন্যূনতম যে পাওয়ারটা, ন্যূনতম পাওয়ার কি 1, সেটাই হয়ে যাবে এর এইচসিএফ। বের করে দেয়নি তাও বের করে দিলাম, ঠিক আছে।